আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিশেষ করে শ্রীকান্ত আর রাজলক্ষ্মীর যে সম্পর্কটা, মানে ওর ভেতরের জটিলতাগুলো। ঠিক, ওই জটিল অথচ খুব গভীর একটা প্রেম আর দুজনের ভেতরে যে টানাপোড়েন, সেটাই আসলে এই পর্বের মূল আকর্ষণ। আমাদের হাতে শ্রীকান্ত, রাজলক্ষ্মীর প্রেম ও আত্মিক দ্বন্দ্ব এই লেখাটা আছে। আমরা বোঝার চেষ্টা করব কেন এই সম্পর্কটা এমন অসমাপ্ত কিন্তু এত তীব্র রয়ে গেল, আর তখনকার সমাজ সেটারই বা কী ভূমিকা ছিল। আর দেখুন, শরৎচন্দ্রের লেখার মুনশিয়ানা তো এখানেই। তিনি শুধু গল্প বলেন না, চরিত্রগুলোর একেবারে ভেতরে দোটানা, তাদের যে মানসিক আর আত্মিক জগৎ, সেটার একটা ছবি এঁকে দেন। একদম। এখানে তো শুধু প্রেম নেই, আছে সামাজিক অবস্থান, ব্যক্তিগত নীতিবোধ, এগুলোর একটা সংঘাত বেশ গভীর। চলুন তাহলে একটু খুলে দেখা যাক ব্যাপারটা। আচ্ছা, প্রথমে রাজলক্ষ্মী চরিত্রটার কথা ভাবি। বলুন। তার আসল নাম তো ছিল পিয়ারি, শ্রীকান্তের ছোটবেলার পরিচিতা। ছোটবেলা থেকেই শ্রীকান্তকে ভালোবাসত। ঠিক। পরে জীবনে নানা ঘাটে ঘুরে সে হয়ে উঠল রাজলক্ষ্মী, একজন ধনী, খুব মার্জিত একজন নাচনেওয়ালি বা বাইজি। আর শ্রীকান্ত যখন খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা, তখন কিন্তু এই রাজলক্ষ্মী তাকে খুঁজে বের করে, নিজের কাছে নিয়ে এসে সেবা যত্ন করে বাঁচিয়ে তোলে। এই ঘটনাটাই এই সেবা করার ব্যাপারটা, এটাই কিন্তু সম্পর্কের গভীরতাটা দেখিয়ে দেয়। রাজলক্ষ্মীর ভালোবাসাটা দেখুন কতটা নিঃস্বার্থ, শ্রীকান্তই যেন তার জীবনের সব। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, শ্রীকান্তের দিক থেকে যদি দেখি, সেখানে কৃতজ্ঞতা আছে, অনুরাগও আছে কিছুটা, কিন্তু ওই রাজলক্ষ্মীর সামাজিক পরিচয়, তার পেশা, সেটা নিয়ে শ্রীকান্তের মনে একটা কিন্তু ভাব, একটা দ্বিধা কাজ করছে। ঠিক তাই, ঠিক এই পয়েন্টটা। এটা তো আসলে তৎকালীন সমাজেরই একটা প্রতিচ্ছবি, তাই না? একদম। শ্রীকান্ত একদিকে রাজলক্ষ্মীর প্রতি টান অনুভব করছে ভীষণভাবে, কিন্তু অন্যদিকে সমাজ কি বলবে, নিজের যে নৈতিকতার ধারণা সে নিজে তৈরি করেছে, সেই জালে সে আটকে যাচ্ছে। সে চাইছে রাজলক্ষ্মী এই জীবনটা ছেড়ে দিক, একটা নতুন, যাকে বলে ভালো জীবন শুরু করুক, কিন্তু নিজে সেই সম্পর্কে সম্পূর্ণ দায়টা নিতে পারছে না। এখানেই তো শ্রীকান্তের ওই বিখ্যাত আত্মিক দ্বন্দ্ব, ভেতরে টানাপোড়েনটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়। হ্যাঁ, এই জায়গাটা সত্যি খুব ইন্টারেস্টিং। শ্রীকান্তের এই যে নিজের মনকে বিশ্লেষণ করা, এই দ্বিধা। আর যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, বৃহত্তর প্রেক্ষাপটে, শরৎচন্দ্র তো এখানে শুধু একটা প্রেমের গল্প বলছেন না। হ্যাঁ, নিশ্চয়ই না। তিনি আসলে নারীর যে আত্মত্যাগ, প্রেমের যে অদ্ভুত শক্তি আর সমাজের যে কঠোরতা, তার বিরুদ্ধে একটা নীরব প্রশ্ন তুলে দিচ্ছেন যেন। ঠিক। রাজলক্ষ্মী চরিত্রটা বাংলা সাহিত্যের সত্যি একটা অসাধারণ সৃষ্টি। তার ওই ভেতরের জোর, ওই ভালোবাসা, আর তাদের সম্পর্কটা, সেটা যেন শেষ হয়েও শেষ হয় না, একটা অসমাপ্ত অথচ ভীষণভাবে মন ছুঁয়ে যাওয়া গল্প। হ্যাঁ, বাস্তবে হয়তো মিলল না, কিন্তু অনুভূতির জায়গায় ভীষণ গভীর। তাহলে সব মিলিয়ে এর সারমর্মটা কি দাঁড়ালো? শ্রীকান্ত আর রাজলক্ষ্মীর কাহিনীটা একটা গভীর, কিছুটা করুণ প্রেমের আখ্যান, যা সামাজিক বাধার দেয়ালে ধাক্কা খেয়ে পূর্ণতা পেল না। হ্যাঁ, অনেকটা তাই। এ যেন একটা না বলা ভালোবাসা, যা শুধু অনুভব করা যায়, কথায় পুরোপুরি প্রকাশ করা যায় না। আচ্ছা। আর এখানেই কিন্তু একটা জরুরি প্রশ্ন উঠে আসে, এই যে ভালোবাসা আর সামাজিক স্বীকৃতি, এই দুটোর মধ্যে যে চিরকালের একটা দ্বন্দ্ব, এটা কি শুধু ওই সময়ের সমস্যা ছিল? আজকের দিনে দাঁড়িয়েও কি এর প্রাসঙ্গিকতা আছে? এটা একটা ভাবনার বিষয়। হ্যাঁ, অথবা ধরুন, মানব চরিত্রের গভীরে যেই টানাপোড়েনগুলো থাকে, সেগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা রইল। অবশ্যই ভাবার মতো একটা দিক।